আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে, তুমি জানো? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা বলে। এই যে তোমার দেখা কিন্তু আমার ভালো লাগে নাই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগের চেয়ে অনেক শুকাই গেছো। এই বার্গার টার্গার খাইলে কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে একটু হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ওরা এই যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, বন্ধু ভাবিতে ব্যাক করে দিন। কেমনে খামো, কেমনে ঘুমাবো? তুই তো জানিস ওরা সাথে একটা দিনে ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে আমি বুঝি। ওরা খুব দেখতে ইচ্ছা করতেছে। চল। কোথায়? আরে বাইরে যাব, আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল। হ্যালো। কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান। তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে। আর ওয়েস্টার্ন পরলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তোর? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কি? শিখে ফেলবো। আজকে 6টা মাস হয়ে গেছে গা, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইব, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইব। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে বেটা। কল দে আমি ভাবিরে বুঝাই কইতাছি। আরে কেমনে বুঝাই কবি? 2 দিন যাবত আমার ফোনই ধরতেছে না। আর ঢাকা শহরে গেছে না, অনেক তো পড়ালার মেলা প্রেসার। তুই মন খারাপ করিস না। তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই প্যারা নিচ্ছিস শুধু শুধু। এই সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই প্যারা নিস না তো। আচ্ছা,
তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। কি যেন নাম তোমার? জি কথা। কথা। তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি। এই যে আমি, জি বস, ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আরে আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। তুমি ঢাকা আসছো কেন? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না, তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর ভিতরে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পার্টনার পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো। ও মাই গড, এটা কি ডায়মন্ড রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। না, আমি তো এরকম লাইফ চাই না। ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। এখন তুই ভালো জানিস তুই কি করবি। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো, কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন জানি কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। ভাই, তুমি আগের চাইতে অনেক শুকাই গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না, কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ অনেক চাপ, এজন্যই হয়তো। চোখের আড়াল হইলেই মানুষ মোড়ের আড়াল হয়ে